নমস্কার বন্ধুরা, চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। মাংসের মিট স্টোমাকের রেসিপি। এটা অনেকে খায়, অনেকে লজ্জা বলতে পারে না, অনেকে পছন্দ করে না, অনেকে খুব পছন্দ করে। যাই হোক, প্রথমে কড়াইতে তেল দেবো। তেলের মধ্যে একটা তেজপাতা ও জিরা ফোড়ন দেবো। তার মধ্যে পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আমার ভিডিও প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এর মধ্যে কেটে রাখা আলু দেবো। আমি আলুগুলো একটু ছোটো ছোটো কেটেছি। আপনারা চাইলে মাংসের আলুর মতো কাটতে পারেন। তো আলুটাকে এবার একটু লাল লাল করে ভেজে নেব। নাড়াচাড়া একটু লাল লাল করে ভেজে নেব কিছুক্ষণ এইভাবে। আলুটা ভাজা হয়ে আসলে তার মধ্যে দুটো কেটে রাখা মিডিয়াম সাইজের টমেটো কাটা দিয়ে দেবো। সে টমেটো কাটা দিয়ে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ ওইভাবে। হয়ে আসলে এর মধ্যে আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে আসলে এবার এর মধ্যে মিট স্টোমাক দিয়ে দেবো। ও এর সাথে মুরগির পাও আছে, সেটাও দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে এবারে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ এইভাবে। কষানো হয়ে আসলে এর মধ্যে উষ্ণ গরম জল দেব। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই একটু সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। উষ্ণ গরম জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ এভাবে মিশিয়ে এটাকে এবারে আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো। আধ ঘন্টা পর আবার ঢাকনাটা তুললাম, এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। জল অনেকটাই টেনে এসেছে আর আমার সেদ্ধ হয়ে গেছে এগুলো সব। কিছুক্ষণ রেখে এর মধ্যে শাহি গরম মশলা দিয়ে দেবো। দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। হয়ে গেছে আমার রান্না। কেমন হচ্ছে সবাই বলবেন। দেখার জন্য ধন্যবাদ।